নমস্কার, আমি রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এটা আপনাদেরকে দেখাচ্ছি তারকেশ্বর, আমার বাবার বাড়ি তারকেশ্বর। কৃষক বন্ধু, দেশবন্ধু, এটার থিম। কৃষকরা কিভাবে চাষ করে, কিভাবে সংগ্রহ করে ফসল, সেইটাই তুলে ধরেছে। বিশেষত ধান চাষ হচ্ছে, সেটা বস্তায় সংরক্ষণ করছে। আবার আর একটা দেখায় যে কৃষকরা ধান চাষ করে সেটা থেকে চাল করে আবার ঢেঁকি, এখনকার প্রজন্ম জানবে না, ঢেঁকিতে পাত দিয়ে দিয়ে চালকে গুঁড়ি করা হয়। যে চাল দেবে ওইখানেতে, ওটাকে বলে গড়। ওতে দিলে ওটা দিলে তারপরে চালটা হয়ে যাবে, চালটা গুঁড়ি হয়ে যাবে। ওটা ঢেঁকিতে পাত দিচ্ছে আর চালটা থেকে গুঁড়ি হচ্ছে। এটা ওই যে কৃষক মই, লাঙল, ষাঁড়, এটা বোঝাই করে ধান নিয়ে যাচ্ছে, যেটাকে এক কথায় বলা যায় গরুর গাড়ি। গরুর গাড়ি করে তখনকার দিনে না ধান নিয়ে যাওয়া হতো। গরুর গাড়ি করে ধান নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ে যায়, কেউ বাঁকে করেও নিয়ে যায়। এবার এটা ভেতরে মন্দিরের প্রতিমা দর্শন করাই, মন্দিরটা একটু চারিদিকটা দেখিয়ে দিই। এটা সেই হোগলা টাইপের জিনিস। আর লণ্ঠন আপনারা এখনকার প্রজন্ম জানবেন না, লণ্ঠন এটা সেই চার চৌকো থাকে, একটুখানি কপাট খুলে সেটা জ্বালা হয়, আমরা দেখেছি, কিন্তু এখনকার প্রজন্মে সবাই জানবে না। এই জিনিসগুলো সব হারিয়ে গেছে, সেইগুলো কি তুলে ধরেছে, খুব ভালো লাগছে। আর প্রচণ্ড মানুষের ভিড়, প্রচণ্ড ভিড়, তার মধ্যেই যেটুকু আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরছি। আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, দেখতে থাকুন। এবার এইখানটা দেখাই, এই যে ধান ঝাড়ছে ধানের, আচ্ছা সরি, ওটা আটি বানছে, ধানের আটি বানছে। ধান কেটে সেই খড়গুলোকে দিয়ে না, ওটা আঁটি বাঁধা বলে। অনেকগুলো খড়কে নিয়ে, ধান শুধু নিয়ে আঁটি বাঁধা হয়, ওইটা দেখেছে। এগুলো খড়, এটা সাদা রং হয়ে আছে, এটা খড়ের ওপরটা প্যান্ডেলের। এটা এই থিমটাই এরা তুলে ধরেছে, কৃষক বন্ধু, দেশবন্ধু। এটা তারকেশ্বর স্কুল মাঠে হয়েছে। আর একটু সবাই দাঁড়াচ্ছে, আমিও একটু ফটো তুলে নিলাম। আবার তারপর দেখাচ্ছি আরও, দেখছেন তো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, আর বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল, দেখে শেষ করা যাচ্ছে না। বাইরের থিম, ভেতরে আবার ঠাকুরের কাছে। এবার দেখুন বাঁকে করে নিয়ে যে ধান বয়, এইটা হচ্ছে সেই বাঁক। আমি এই যে দেখাচ্ছি, এই যে বাঁকে করে ধান বইছে, কাঁধে নিয়ে যায়, সেইটা তুলে ধরেছে। গ্রামের দৃশ্য, একদম একদম কৃষক গ্রামের দৃশ্য। আবার একবার দেখাচ্ছি, এগুলো শিকে, এটা হচ্ছে কোদাল, শিকে, ওই যে শিকে কোদাল, এটা হচ্ছে মই। কাঁধে কোদাল নিয়ে কৃষক চাষ করছে, এই ধান জমি, হাঁস চড়ছে। এবার বস্তায় ধান রেখেছে, বস্তার ওপরেও ধান আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে ধান জমি, হাঁস চড়ছে, আর এই যে বস্তায় ধান রেখেছে, ধানটা দেখলেন, এই যে ধান আছে বস্তায় ভর্তি। এরম করেই কৃষকরা সংরক্ষণ করে ধান, ঝেড়ে বস্তায় করে সংরক্ষণ করে, আবার মড়াইয়েতেও রাখে। মড়াই বলতে খড় দিয়ে, ওই যে প্রথমেই দেখালাম, খড় দিয়ে সুন্দর করে মড়াই, ওটাকে মড়াই বলে। তাতেও রাখে, গোলাতেও কেউ ধান রাখে, আবার বস্তাতেও রাখে। এবার দেখুন ধান ঝাড়া হচ্ছে, যেমন হয় খামারেতে ধান ঝাড়া হয়, কুকুর শুয়ে থাকে। এইটাই একেবারে গ্রামের দৃশ্য, একেবারে কৃষকের দৃশ্য। যেরমভাবে গ্রামের মানুষরা, চাষিরা চাষ করে, সেই দৃশ্যটাই তুলে ধরেছে। একেবারে মানে কি বলবো, একেবারে যেন জীবন্ত মনে হয়, যেটা অরিজিনাল, একদম ন্যাচারাল একদম। এইবার আমরা একটু আপনাদিকে প্রতিমা দর্শন করাই, দুদিকে পাহারা দিচ্ছে, ভেতরে চলে যাই, ভেতরের প্যান্ডেলটা আপনাদিকে দেখাই। ভেতরে ঝাড়বাতি, তারপরে সাইডের কাজগুলো সবগুলোই দেখাই।
এবার এইটা দেখুন অকাল বোধন দেখতে এসেছি। অকাল বোধন দেখুন, এটা আমি ছোট থেকেই দেখি, যেহেতু আমার বাপের বাড়ি, আমি ছোট থেকেই দেখি। এটা অকাল বোধন। অকাল বোধনে কী কী আছে আপনারা দেখুন। রামের ছবি আছে, হনুমানজি আছে, এদিকে লক্ষ্মণ, আর এই যে দুর্গা। এই পুজোটা তো আমাদের ছোট থেকেই দেখছি। এটাকে বলি অকাল বোধন। যেহেতু সময় হয়নি, এটা হয়েছে শরৎকালে, ওটা হয়েছিল ওই ওটা মার্চ মাস করে। আচ্ছা, ওপরে আবার ছাতা টাঙিয়েছে। আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এইখানে মায়ের এমনই কৃপা, আমার ছোট মামার সঙ্গে দেখা, আপনাদেরকে দেখাবো। খুব ভালো লাগলো ঠাকুর দেখতে এসে যে মামার সঙ্গে দেখা হয়েছে, আমার খুব ভালো লাগে। চলুন ভেতরে যাই, এই প্যান্ডেলের ভেতর দেখাই। এখান থেকেই ঠাকুরটা দেখা যাচ্ছে, প্যান্ডেলটাও দেখাচ্ছি। আসুন ভেতরে প্রবেশ করি। এই যে ওপরে সব পোঁটলা বাঁধা বাঁধা আছে, ওই শিল্প বস্ত্র, আর আর একটা কী লেখা ছিল সেটা আমি ভুলে গেছি, সপ্তমীর দিন গিয়েছিলাম। 3টে জিনিসকে তুলে ধরেছে। এবার প্রতিমা দর্শন করাই। এইবার আমার মামার কাছে বসে আছি। আমি মামায় বলছি যে আমার বাবা মা নেই, যাকগে ঠাকুরের কৃপায় আমি মামাকে পেয়েছি। আমি বলছি, তাই মামাকে বলছি, মামা, মা দুর্গার কৃপায় আপনাকে সাথে দেখা হলো। মামা বলছে, হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ, মা দুর্গারই ঠাকুরেরই কৃপা। এই রিসেন্ট আমার ছোটো মাসিমা মারা গেছে। আমার মা তো অনেক দিন আগেই মারা গেছে, 11 সালে। আর এই মামা আছে, আর 2 মামিমা, আর একটা মাসিমা, আর মেসোমশাই আছেন। তা মায়ের কৃপায় ঠাকুর দেখতে এসে মামার সঙ্গে দেখা হলো, মনটা ভরে গেল। মামার কাছে বসলাম, গল্প করলাম, খুবই ভালো লাগলো। এমনি তো আর সময় করে যে যাওয়া হয় না। এবার পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে তারকেশ্বর চাউলপটি। এইটা দেখুন, এই যে প্রবেশ করছি চাউলপটিতে প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই। পাখা, হাত পাখা, তখনকার দিনে যে হাত পাখায় হাওয়া হতো, সেইটা। এখনকার প্রজন্ম এরা হাত পাখার চল নেই, সব তো কারেন্ট না চলে গেলেই জেনারেটর, নালে ইনভার্টার সব আছে, আর পাখার প্রয়োজন হয় না। সেই পাখা আর এই প্রতিমাটাকে দেখাই। প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর। প্যান্ডেলও ভালো হয়েছে। এটাকে সব দিকটা আমি ঘুরে দেখাচ্ছি। এই বাইরে থেকে প্যান্ডেলটা দেখাচ্ছি, ভেতরটাও আপনাদেরকে দেখালাম। আমার চোখ দিয়ে আপনারা দেখুন। আমি রীতা, আমার চোখ দিয়ে আপনারা দেখুন। এবার পরবর্তী প্যান্ডেলে যাব, তার আগে আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি, একবার দেখে নিন। সব ভেতরে গরম বলে ফ্যানের ব্যবস্থা করেছে। আগেকার তো সব এমনিই চলতো। মা দুর্গা, এটা আমার হাজব্যান্ড তুলেছে না, 2বার ধরে ঘুরিয়েছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, ওই একই দেখাচ্ছে। এইবার আমরা চলে এসেছি, এটা শাহাপুর ফুটবল মাঠ। আমার বাড়ি এইখানেই। আর এই যে এটা করেছে ভক্তিতে মুক্তি। এই যে বাবা তারকনাথ, তারকেশ্বর বাবার ধাম, শিবশম্ভুকে বড় করে দেখিয়েছে। আমরা ভেতরে ঢুকবো তার আগে এই দেখুন, শিবশম্ভুর সামনে যে দুর্গার ত্রিশূল থাকে সেইটা দেখিয়েছে। বড় ষাঁড়ের যে মূর্তি সেটা দেখিয়েছে। এগুলো সবই দেখুন, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর। এইবার আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। ভেতরে চলুন, ভেতরে দেখাবো কীরকম ভেতরের প্যান্ডেল, ভেতরের মূর্তি। বাইরেটা তো দেখাচ্ছি, নিউ সংঘর্ষিক ক্লাব। এটা শাহাপুর ফুটবল মাঠ। আমার চোখ দিয়ে আপনারা দেখুন, ভেতরটাও খুব সুন্দর, চোখ জুড়ে যাচ্ছে। আপনারা
কলকাতায় সবাই দেখতে যান, কিন্তু দেখুন আমার বাপের বাড়ির ওখানে দেখাচ্ছি, আমি যেখানে থাকি সেখানেও দেখাচ্ছি, এই প্রতিমাগুলো কোনো অংশে প্যান্ডেলের যে যেটা বলে থিম প্রতিমা দুটোই খুব সুন্দর। দেখুন প্রতিমা কত সুন্দর হয়েছে। আর থিমগুলো তো দেখাচ্ছি, শিবের ত্রিশূল, শিবশম্ভু সব। এখানটা একটা গাছের মতো আছে, ওটা আচ্ছা। আজকের ভিডিওটা দ্বিতীয় পর্বের থিম এবং প্রতিমা দর্শনের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।